আমরা ডিসকাস করব ট্যাগ কোয়েশ্চন কি নিয়ে একসাথে বলতে হবে কি নিয়ে ট্যাগ কোয়েশ্চনে আমরা আজকে ডিসকাস করব ট্যাগ কোয়েশ্চনের যেটা দা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের শুরুতেই হচ্ছে এখানে ভার্বের কাজ তাই না অলরেডি আমাদের ভার্বের কাজ শেষ ভার্বের কাজ আমাদের শেষ করার পরে এবার চলে আসছে এক্সেপশনাল সাবজেক্টিভ মানে সাবজেক্ট এই সব সাবজেক্ট থাকলে কি হয় আমরা সাধারণত সাবজেক্ট আই হি শি দে উই তাই না এইগুলো জানি কিন্তু এগুলো তো এগুলা থাকে অনেক সময় থাকে তো এগুলো থাকলে এটা একটু শুনে কি কি বসাতে হবে এগুলো এখন আমরা জানবো নাও ইট ইজ স্টার্ট ট্যাগ কোয়েশ্চন যার অর্থ হচ্ছে সংক্ষেপে প্রশ্ন জুড়ে দেওয়া কি সংক্ষেপে প্রশ্ন জুড়ে দেওয়া একসাথে সংক্ষেপে প্রশ্ন জুড়ে দেওয়া এই ট্যাগ কোয়েশ্চনের আমরা আজকে এক্সেপশনাল সাবজেক্টিভ নিয়ে ডিসকাস করব প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেটা আছে অল অফ ইউ কি আছে all of you, অল অফ ইউ এরপরে কি আছে some of you, এরপরে 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 এই কয়েকটা আছে এখন অফের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি সকলে কি আছে ইউ আছে সকলে কি আছে ইউ আছে সবগুলোতে ইউ আছে অফের পরে ইউ আছে কি আছে ইউ আছে এটা হচ্ছে টেকনিক যদি অফের পরে ইউ থাকে তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চনে ওই ইউটা আমরা জুড়ে দেব ক্লিয়ার সবাই বুঝতে পারছেন কিন্তু এখানে 1 2 3 4টা আছে চারটার পরে লাস্টে যেটা আছে নাম অফ ইউ এর মানে হচ্ছে আপনাদের ভিতরে কেউ না আপনাদের ভিতরে কেউ না নাম অফ ইউ এখন এটা হচ্ছে তাহলে কি বোঝায় নেগেটিভ অর্থ প্রকাশ করে যদি নেগেটিভ থাকে তাহলে ট্যাগে আমাদের ভার্বের সাথে এন কমা টি আমরা দেব না ঠিক আছে এন কমা টি আমাদের প্রয়োগ করার দরকার নেই ট্যাগ কোয়েশ্চনে যদি এই ফরম্যাটগুলো থাকে এই যে নাম ঠিক আছে এগুলো যদি থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চনে কি এন কমা টি হবে না এগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে আচ্ছা আমরা একটু পরে एग्जांपले যাব তারপরে আমরা দেখতে পাচ্ছি অল কি আছে অল আছে অল অফ ইউ এর অর্থ কি আমাদের মধ্যে সবাই আমরা সবাই অল অফ আস ঠিক আছে আচ্ছা তারপরে এরপর কি আছে সাম অফ আস আমাদের মধ্যে অল্প কিছু জন ঠিক আছে এভরি অফ আস অর্থ কি আমাদের ভিতরে কি প্রত্যেকই বোঝায় কি বোঝায় প্রত্যেকই আচ্ছা তারপরে কি আছে ওয়ান অফ আস আমাদের মধ্যে কি একজন তাই না একজনকে এখানে বোঝানো হয় নাম অফ আস আমাদের মধ্যে কেউ না আমাদের ভিতরে কি কেউ না এটা নেগেটিভ তাহলে ঠিক আছে বিষয়টা তাহলে যদি এইগুলো থাকে আমাদের ট্যাগ কোয়েশ্চনে কি হবে সাবজেক্ট হিসেবে উই বসাতে হবে কি বসাবো উই কি বসাবো উই গুড আচ্ছা তারপরে 3 নাম্বার অল অফ देम অর্থ কি তাদের মধ্যে সবাই তাই না এটা সবাইকে বোঝানো তাদের ভিতরে কি সবাইকে বোঝানো হয়েছে অল অল মানে কি সবাই আচ্ছা তারপরে সাম অফ কি আছে देम আছে সাম অফ देम এটা মানে কি তাদের মধ্যে অল্প কিছু জন তাই না আচ্ছা এভরি অফ देम এটা মানে কি এর মানে হচ্ছে তাদের মধ্যে প্রত্যেকে এভরি মানে কি প্রত্যেকে বোঝানো হয় আচ্ছা ওয়ান অফ देम অর্থ কি একজন বোঝায় তাই না ওয়ান অফ देम একজন বোঝায় তাদের মধ্যে একজনকে বোঝানো হয় কিন্তু নাম অফ देम এটার অর্থ কি তাদের মধ্যে কেউ না তাদের মধ্যে কেউ না এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে এগুলো যদি থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চনে আমরা সাবজেক্ট হিসেবে কি বসাবো দে বসাবো আর যদি লাস্টের এই তিনটা যদি থাকে এক নম্বরে নান অফ ইউ দুই নম্বরে নান অফ আস তিন নম্বরে নান অফ देम এই তিনটা যদি থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চনে ভার্বের সাথে এন কমা টি আমরা দেব না ওকে ক্লিয়ার এবার যাচ্ছি আমরা एग्जांपलটা একটু আপনারা খেয়াল করেন एग्जांपल গুলো
দেখেন একটা एग्जांपल দিচ্ছি এই নাম্বারটা যেমন কি আছে নাম of us with আমাদের মধ্যে কেউ তোমাকে সাহায্য করবে না আমাদের ভিতরে কেউ তোমাকে সাহায্য করবে না ওকে আচ্ছা none of us will help you none of us will help you আচ্ছা তাহলে কি হবে আমাদের এখানে অক্সিলারি ভার্ব কি আছে will আছে will কি আছে will এখন এখানে কিন্তু আমাদের নেগেটিভ আছে যে none কি আছে none আছে তাহলে will হবে এখানে n কমা কি হবে না will সাবজেক্ট কি আছে ওপেন করে আস তাহলে কি হবে will প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব আমি বারবার বলছি প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আন্ডারলাইনের বাইরে যদি দেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে এই আন্ডারলাইনে অন্তর্ভুক্ত হতে হবে প্রশ্নবোধক চিহ্ন ক্লিয়ার গুড তারপরে এটা দিয়ে একটা দেই কি দেব এভরি অফ ইউ অর্থ কি আপনাদের ভিতরে প্রত্যেককে ওকে প্রত্যেককে কি শুড গো টু স্কুল আপনাদের ভিতরে প্রত্যেককে স্কুলে যাওয়া উচিত ঠিক আছে আচ্ছা ট্যাক্সনে কি হবে আমার এখানে অক্সিলারি ভার্ব কি আছে অক্সিলারি ভার্ব শুড কি আছে শুড তাহলে আমরা এই ট্যাক্সনে শুড বসাবো শুড এখন সেন্টেন্সে কি আছে অ্যাফার্মেটিভ আছে তাই না তাহলে ট্যাক্সনে কি হবে নেগেটিভ হবে তাহলে n কমা কি হবে সাবজেক্ট কি আছে এভরি অফ ইউ এর পরে কি আছে ইউ তাহলে আমরা এখানে ইউ বসাবো এবং প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দেব লাস্টের যেটা আছে এটা দিলাম ধরেন সাম অফ ইউ ঠিক আছে সাম অফ ইউ আর তাদের মধ্যে কিছু সাম অফ দেম তাদের মধ্যে কেউ স্কুলে যাবে will go to school ওকে তাদের মধ্যে কেউ স্কুলে যাবে তাহলে আমার এখানে কি আছে will আছে তাহলে আমরা will বসালাম এখন n কমা t এটা কিন্তু অ্যাফার্মেটিভ তাই না সাম অফ देम will go to school তাই না এটা কিন্তু অ্যাফার্মেটিভ ফরম্যাটে আছে নেগেটিভ তাহলে কি হবে will not হবে কে পাবে এটা কি হইছে will not will লিখে n কমা t দিছি হবে হবে না আমার will not এর শর্ট ফর্ম কি আছে will not এর শর্ট ফর্ম w o n t কি হবে w o n t হবে ঠিক আছে তার মানে এটা কিন্তু হবে না won't they বুঝছেন কি না সবাই আর will not এর শর্ট ফর্ম কি হবে won't কি হবে একসাথে বলেন won't একসাথে won't they ক্লিয়ার আমার কিন্তু এটা কিন্তু হয় না সম্পূর্ণ হয়েছে এই আন্ডারলাইনটা আর একটু বাড়াতে হবে ওকে এবার হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে আমার আজকে এক্সেপশনাল সাবজেক্টিভ ঠিক আছে এখন এগুলো আপনারা তুলে নেন এবং প্র্যাকটিস করবেন ঠিক আছে যে কোনো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম